বিলাসীপাড়ায় হিন্দু নাবালিকাকে গণধর্ষণ, 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ। মইনুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে 4 নরপিশাচকে ধর্ষণ করে তাকে এমনটাই জানা যাচ্ছে এবং পরের দিন হাত পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার নির্যাতিতা। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের। 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং এই ঘটনায় 4 জন অভিযুক্তের খবর পাওয়া যাচ্ছে। গ্রেপ্তারের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল মইনুল হকের নেতৃত্বে 4 নরপিশাচ এই ঘটনা ঘটায়। হাত পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার নির্যাতিতা। 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ। মইনুল হক নামের এক ব্যক্তির নেতৃত্বে 4 নরপিশাচ ধর্ষণ করে তাকে। পরের দিন হাত পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার নির্যাতিতা। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের। বিলাসীপাড়ায় হিন্দু নাবালিকাকে গণধর্ষণ, 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের। দেখতে পাচ্ছেন সেই ছবি, 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণের ছবি উঠে আসছে। বিলাসীপাড়ায় হিন্দু নাবালিকাকে গণধর্ষণ, 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ। মইনুল হক নামের এক ব্যক্তির নেতৃত্বে 4 নরপিশাচ ধর্ষণ করে তাকে এমনটা জানা যাচ্ছে এবং পরের দিন হাত পা বাঁধা অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার নির্যাতিতা। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের তরফ থেকে। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি। পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার সময় দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তরফ থেকে সময় দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিলাসীপাড়ায় হিন্দু নাবালিকাকে গণধর্ষণ। তো হয়েছে কি, মোর বেটি 14 বছর বয়স, তাই দোকানত বৰা কিনিব গৈছিল। বৰা কিনিব যোৱাতে মইনুল হক মানুহটো তাক ফুচলাই লৈ গৈছে। তাক সাৰা ৰাতি ধান খেতত ৰাখিছিল। ধান খেতত ৰখাৰ পিছত আৰু 3জন মানুহ তাক বেয়া কাম কৰিছে আৰু লগতে মইনুলো আছিল। মইনুলো বেয়া কাম কৰিছে আৰু বেয়া কাম কৰাৰ পিছত সাৰা ৰাতি ধান খেততে পেলাই থৈ গৈছিল। তাৰপিছত মই পুৱাই 12টা বজাত ছোৱালীজনক পালোঁ। পাৱাৰ পিছত মই থানাত লৈ গ'লোঁ। থানাত লৈ যাই ছাৰে তাৰ কেছ ফাইলটো লিখিলে। লেখাৰ পিছত এতিয়াও কিন্তু মানুহজনক ধৰিব পৰা নাই। এইকাৰণে মই আমাৰ অসম চৰকাৰৰ পৰা অনুৰোধ কৰিছোঁ কি এই মানুহটো ধৰি তাক শাস্তি দিব লাগে আৰু তাৰ লগতে তাক ফাঁসির অর্ডার দিব লাগে। যে ছবিটা উঠে এলো বিলাসীপাড়ায়, সেখানে হিন্দু নাবালিকাকে গণধর্ষণ, 14 বছর বয়সী নাবালিকাকে ধান খেতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ এবং মইনুল হক নামের এক ব্যক্তির নেতৃত্বে 4 নরপিশাচ ধর্ষণ করে তাকে। অর্থাৎ আবারও কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু নাবালিকার উপর যে গণধর্ষণ সেই ছবি উঠে আসছে। অর্থাৎ সাম্প্রদায়িক আরো একটা বৈষম্যের ছবি কিন্তু আরো একবার উঠে এলো। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিশ্ব হিন্দু পরিষদের। সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী স্বর্ণালী চক্রবর্তী। স্বর্ণালী, আবারও হিন্দু নাবালিকা ধর্ষণের শিকার এবং কার হাতে ধর্ষণের শিকার? সেই সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি যার নেতৃত্বে 4 জন নরপিশাচ আছে, তাদের হাতে গণধর্ষণের শিকার, কি বলবে? একেবারেই তাই, তুমি যেমনটা বলছিলে যে আবারও হিন্দু নাবালিকা এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। গুরুত্বপূর্ণ খবর এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে অসমের বিলাসীপাড়ায়, কারণ 14 বছরের সেই নাবালিকা তাকে নরপিশাচ 4 জন নরপিশাচ মিলে গণধর্ষণ করে এবং তারপর যেখানে জানা যাচ্ছে তার হাত পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়, তাকে রেখে দেওয়া হয় ধান খেতে। পরবর্তীতে দিনের বেলা সকালবেলা গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এবং পরিবারের তরফে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে, কারণ যেখানে তাকে প্রলোভন দেখানো হয়েছিল, এই যে নরপিশাচ যার নাম মইনুল হক, তার খবর আসছে যে ঘটনাটি ঘটেছে বিলাসীপাড়ার 11 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারে এবং সেখানে ভুক্তভোগী যেমনটা অভিযোগ করছেন মইনুল হক নামের এক ব্যক্তি তাকে দোকান থেকে কিছু কিনতে প্রলুব্ধ করে নিয়ে যায় এবং তারপর শহরের যে 7 নম্বর ওয়ার্ড সেখানের একটি ধান ক্ষেতের মাঝখানে তাকে গণধর্ষণ করা হয়। ভাবো শ্যামাশ্রী, যেখানে ধান ক্ষেতের মাঝখানে এইভাবে গণধর্ষণ করা হয়েছে 14 বছরের এক নাবালিকাকে। এবং তারপর দেখো মইনুল হকের সঙ্গে আরো 3 জন যুবক ছিল, গণধর্ষণ তারাও করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ভুক্তভোগীকে গণধর্ষণ করা হয় প্রথমে এবং তারপর তাকে
তাকে বেঁধে ধান খেতে ফেলে দেয় তারা এই নরপিচাসের দল। এবং রাত ভোরে বা আজ সকালে ভোরবেলায় যখন একজন পথচারী রাস্তায় হাঁটছিলেন তখন ভুক্তভোগীকে তখন তারা দেখতে পান এবং তারপর ভুক্তভোগীর বাবা মাকে খবর দেওয়া হয়। বিলাসীপাড়া থানায় ময়নাল হকের নামে তারা অভিযোগ দায়ের করেছেন এবং ভুক্তভোগীদের নাম ময়নাল হক এবং তার সঙ্গে যে আরো তারা 3 জন রয়েছে, এই 4 জনকে কিন্তু ইতিমধ্যেই খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে এবং এই দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং একই সঙ্গে বজরং দল। তাদেরকে গ্রেফতার না করা হলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তরফ থেকে কিন্তু বড়সড় আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ বারবার এ ধরনের ঘটনা আমরা প্রকাশ্যে পাচ্ছি এবং সেই খবরে আমাদের নজর থাকছে। কিন্তু এই যে সাম্প্রদায়িকের কোথাও গিয়ে হামলা, সম্প্রদায়কে লক্ষ্য করে বিশেষ এক সম্প্রদায়ের ব্যক্তি এইভাবে মানুষজন যারা জড়িয়ে পড়ছে এই ধরনের লজ্জাজনক ঘটনায় 14 বছরের নাবালিকাকে এইভাবে গণধর্ষণ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করতে এবং আগামীতে দেখার পুলিশ কি পদক্ষেপ নেয় 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয় কিনা। প্রশ্ন উঠে আসে স্বর্ণালী, এখানে আরো একটা প্রশ্ন উঠে আসে, বারবার যত গণধর্ষণ হচ্ছে গোটা রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে, সেখানে কিন্তু বারবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো না কোনো নাম জড়িয়ে থাকে। তাহলে এরা কি একেবারে বলা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের টার্গেট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? হিন্দু সম্প্রদায়ের নাবালিকারা বা হিন্দু সম্প্রদায়ের মহিলারা এমনকি টার্গেট হয়ে গিয়েছে? অর্থাৎ এই ধরনের ঘটনার মাধ্যমে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা অর্থাৎ ইঙ্গিত উঠে আসছে বারবার করে? একেবারেই তাই। দেখো, যে সমস্ত খবর আমরা দিচ্ছি প্রত্যেক দিনই এই ধরনের ঘটনা সামনে আসছে যেখানে বারবার কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের নামই জড়িয়ে পড়ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোথাও গিয়ে কি হিন্দু যুবতীরা বা হিন্দু মেয়েরা, নাবালিকারা সুরক্ষিত নন? কেন বারবার এই ধরনের ঘটনা? প্রশাসন কি পদক্ষেপ নেয় আগামীতে বা তাদেরকে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাতে রীতিমতো প্রহসন করছে? তাদের কাদের দাপটে তারা এই ধরনের মানসিকতা নিয়ে আজকের দিনেও চলছে, সেটাই হচ্ছে বড় বিষয়। এবং বারবার এইভাবে হিন্দু মহিলা, হিন্দু নাবালিকাদেরকে কেন টার্গেট করা হচ্ছে? কখনো আমরা দেখছি যে সে যুবক হতে পারে বা কখনো আমরা দেখছি সে ষাটোর্ধ্ব ব্যক্তি। অর্থাৎ বাদ পড়ছে না কিন্তু নাবালিকা থেকে শুরু করে গৃহবধূ বা বৃদ্ধ মহিলারাও। এবং আবারও যে ঘটনা এবার নজর কাড়ার মতো বসমের বিলাসীপাড়ায় ঘটে গেছে, যেখানে 14 বছর বয়সী এই নাবালিকাকে গণধর্ষণ করেছে 4 নরপিচাস। আগামীতে দেখার 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় কিনা, না হলে কিন্তু বজরং দল এবং একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। শ্যামাশ্রী, একেবারে স্বর্ণালী, আরো একটা বিষয় যেখানে বারবার উঠে আসে যে নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মানসিকতার একটা পরিচয় পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে আজকে গিয়ে সমাজ কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং মানসিক বিকার আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সে যে সম্প্রদায়ই হোক না কেন, সেখানে গিয়ে বারবার কিন্তু নাবালিকা শুধু 14 বছর নয়, আমরা যদি গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখি সেখানে কিন্তু 2 বছর 3 বছরের বাচ্চারাও রয়েছে, কেউই সেখানে কিন্তু রেহাই পাচ্ছে না। 8 থেকে 80 সকলেই ভুক্তভোগী এই একই রোগের। এই রোগ থেকে মুক্তির উপায় কি সমাজের? কি কি করা উচিত, কি বলবে? তাই দেখো, যেমনটা আমি জানাচ্ছিলাম এর আগেও, তুমি যেমনটা বললে যে 8 থেকে 80 কেউই কিন্তু বাদ পড়ছে না। মানসিকতা তাদের কোথায় এবং মানসিকভাবে তারা ভারসাম্যহীন বললেই চলে। কারণ আজকের সমাজে গিয়ে দাঁড়িয়ে এখনো যদি এই ধরনের লজ্জাজনক ঘটনা ঘটছে বা তারা যদি করতে পারছে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই মানসিকভাবে তাদের তারা বিকারগ্রস্ত বলেই মনে করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষের নিজেদের পরিবার এবং তার পাশাপাশি তাদের যে মানসিকতা, যেহেতু বারবার কিন্তু এই যে সাম্প্রদায়িক বা সংখ্যালঘু মানুষের নামই কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে প্রশ্ন হচ্ছে যে তাদের মানসিকতা কি বা তাদের ক্ষেত্রে এই ধরনের তারা কেন বারবার এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে? কে তাদেরকে বাধাচাড়া দিয়ে, কে তাদেরকে সাহায্য করছে? এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা একটা সমাজে বসবাস করছে এবং আগামীতে দেখার যে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়। একেবারে স্বর্ণালী, অনেক ধন্যবাদ। এখন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী স্বর্ণালী চক্রবর্তী। বিলাসীপাড়ায় হিন্দু নাবালিকাকে গণধর্ষণ এবং আবারও সেই সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে ধর্ষিতা হতে হলো 14 বছরের নাবালিকাকে। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং একই সঙ্গে দুই সম্প্রদায়ের যে বৈষম্য আরো একবার উঠে আসছে। 4 নরপিশাচ, তার নেতৃত্বে আরো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ধান খেতে নিয়ে গিয়ে নির্যাতন এবং তারপর রীতিমতো হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল সেই নাবালিকাকে। চরম একেবারে নগ্ন চিত্র উঠে আসছে সমাজের, যেখানে নাবালিকারা তো সুরক্ষিত নয়, বারবার প্রতিদিন সেই ছবি উঠে আসছে। এবং 8 থেকে 80 যে ছবিটা বলছিলাম, যেখানেই তাকিয়ে দেখি না কেন নারী সুরক্ষা নিয়ে একটা বড়সড় প্রশ্ন ছিল এবং সেখানে নাম জড়িয়ে রয়েছে বারবার এই সংখ্যালঘু সম্প্রদায়েরই।